দর্শক, আগামীকাল অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটকে কেন্দ্র করে চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে যে প্রস্তুতি সেটি সম্পন্ন করেছে আইন শৃঙ্খলা বাহিনী ও রিটার্নিং কর্মকর্তার বরাতে আমাদেরকে সেটি জানানো হয়েছে। এখন আমরা অবস্থান করছি চট্টগ্রামের জেলা স্টেডিয়ামে, যেখান থেকে হচ্ছে ভোটের যে সরঞ্জামাদি সেগুলো বিতরণ করা হচ্ছে। সেখান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দা বিজনেস স্ট্যান্ডার্ডের। ও এটা কই? দর্শক, আইন শৃঙ্খলা বাহিনীর 40,000-এর সদস্য এবার যে ভোট গ্রহণ এবং ভোটের যে নিরাপত্তা সেখানে তারা দায়িত্ব পালন করবেন। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে এবারে ভোট কেন্দ্র রয়েছে 1965টি এবং 12,000 ভোট কক্ষে এবারের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 40,000-এরও বেশি ভোট গ্রহণ কর্মকর্তাকে যারা হচ্ছে প্রিজাইডিং অফিসার এবং হচ্ছে সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার হিসেবে যারা দায়িত্ব পালন করবেন, এরকম 40,000 কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা অফিস। আর এছাড়া চট্টগ্রামের যে আসনগুলা রয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর দেওয়া তথ্য মতে জেলার 1965টি ভোট কেন্দ্রের মধ্যে 655টি অতি ঝুঁকিপূর্ণ এবং 836টি ঝুঁকিপূর্ণ। এসব যে ঝুঁকিপূর্ণ এলাকা কেন্দ্রগুলো রয়েছে, মোট ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা প্রায় 1491টি, যা মোট ভোট কেন্দ্রের 75%। আর এই সমস্ত যে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে হচ্ছে বর্ডার গার্ডের বিজিবির মোতায়েন করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি ভোট কেন্দ্রগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় এবং হচ্ছে বিশেষ আইন শৃঙ্খলা বাহিনীর টিমের মাধ্যমে নিরাপত্তা দেওয়া হবে। আর রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয়ের যে তথ্য, চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে 25টি দলের এবং স্বতন্ত্র মিলিয়ে 115 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারে ভোটারের যে সংখ্যা চট্টগ্রামে 66,82,517 জন। তাদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 34,83,000, আর যে এর মধ্যে হচ্ছে নারী ভোটার রয়েছেন 31,98,000। এছাড়া হচ্ছে আমরা সরেজমিনে গিয়ে যেমনটি দেখেছি, চট্টগ্রাম নগরী বলতে যেটা বোঝায় যে যানজট বা হচ্ছে যে অনেক বেশি কোলাহল সেটি কিন্তু নেই। রাস্তাঘাটগুলো ফাঁকা হয়ে গেছে এবং যারা হচ্ছে এখানে কাজ করতে আসেন বা বাইরে যারা যে সমস্ত ভোটাররা রয়েছে তারা ভোট দেওয়ার জন্য তারা হচ্ছে চট্টগ্রাম নগরী ছেড়ে চলে গেছেন। এবং এখন এই যে ভোটের যে সরঞ্জামাদি সেটি বিতরণ চলছে এবং এটি বিকালের মধ্যেই শেষ হবে বলে রিটার্নিং কর্মকর্তার তথ্য মতে আমাদেরকে জানানো হয়েছে। দর্শক, এটি ছিল দা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় চট্টগ্রামের নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। রিটার্নিং কর্মকর্তা, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সকল বাহিনী মিলে অনেকবার আমাদের সমন্বয় বৈঠক হয়েছে এবং কে কোথায় ডিপ্লয়েড থাকবে এটা পরিকল্পনা করা হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী সবাই যার যার দায়িত্বপূর্ণ এলাকায় নিয়োগ থাকবে। রাউজানের বিষয়টা বেশ কিছু হত্যার ঘটনা এবং গোলাগুলির ঘটনার কারণে এটা একটা আতঙ্ক একসময় সৃষ্টি করেছে। আর আপনি রিসেন্ট সময়ের মধ্যে যদি দেখেন, রাউজানে কিন্তু এই ধরনের ঘটনা এখন আর ঘটছে না। সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ভেতরে ঢুকে গিয়েছে তখন কিন্তু এই পরিস্থিতিটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এসেছে। তো আশা করছি ইনশাল্লাহ আগামীকালকেও আমরা এই নিয়ন্ত্রিত পরিস্থিতির মধ্যে রাখতে পারবো।